আজকের আমি বানাবো পালং শাকের ঘন্ট। পালং শাকের ঘন্ট বানানোর জন্য আমি আগেভাগেই পালং শাক কিছু তুলে এনেছিলাম মাঠ থেকে। আর আমি এই পালং শাকের ঘন্টেতে কিছু চুনো মাছও দেব। আর বেশি দেরি না করে আমি প্রথমেই জিরেগুলোকে বেটে নেব। জিরেগুলো সব বাটা হয়ে গেলে তারপর উনানে কড়া বসিয়ে কড়ার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে কড়ার চারপাশটা তেল ভালো করে লাগিয়ে নেব। তারপর এক এক করে গরম তেলের মধ্যে লবণ ও হলুদ মাখানো মাছগুলো আমি পরপর দিয়ে দেব। তারপর মাছগুলোকে ভালো করে কড়া পাকে লাল করে ভেজে তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেলে তারপর উনানে কড়া বসিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দেব। ওই গরম তেলে ফোড়ন হিসেবে আমি কিছু গোটা জিরে ও গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর ওই কড়ার মধ্যে কেটে রাখা আলুগুলো পরপর দিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে করতে আলু যখন ভাজা হয়ে আসবে তখন ওই আলুর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ ও কিছুটা পরিমাণে লবণ দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদ ও লবণ দিয়ে নাড়াচাড়া করে তারপর বেটে রাখা জিরে আমি দিয়ে দেব। আলুর মধ্যে জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপর কেটে রাখা শাকগুলো আমি পরপর দিয়ে দেব। শাকগুলো পরপর দিয়ে তারপর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর সবকিছু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটা থালা কড়ার মধ্যে ঢাকা দিয়ে দেব। তারপর থালা খুলে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর কিছুক্ষণ সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে ভেজে রাখা চুনো মাছ দিয়ে দেব। ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ঝটপট নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পালং শাকের ঘন্ট। আপনারাও ট্রাই করে দেখতে পারেন।